আপনারা আমাকে পানিশমেন্ট দিয়েন, বাট আমার ফোনে আমার সব ডকুমেন্ট। না, অশ্লীলতা করো যে ভাইরাল হওয়া যায় সেটা আগে জানতাম না, কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপট দেখেই বোঝা যাচ্ছে যে অশ্লীলতার কাজ করেও ভাইরাল হতে। না, আবাসিক হোটেলের নারীরা যখন ট্রেন্ডে থাকে তখন আমাদের আর মাথা ঠিক থাকে না। যদি দেখেন একটা নারী সেখানে ধরা খেয়েছে, কট খেয়েছেন, আর সেটা নিয়ে মানুষ এখন গর্বের সাথে বলতেছে, সবভাবে রোস্ট হচ্ছে, পোস্ট হচ্ছে, সবাই এটাকে যেন একটা ইতিবাচক হিসেবে নিয়ে নিয়ে। হে ভাই বেরাদার, আসসালামু আলাইকুম। আরশ পারভেজ, আর আজকে আমি কথা বলতে চাই আপনাদের ক্রাশ নিয়ে লেগে। আপনারা আমাকে পানিশমেন্ট দিয়েন। আচ্ছা, ও যে কথা বলতেছে এটা কি বেড়া কথা বলতেছে না বেড়ি কথা বলতেছে সেটাই তো বুঝতেছি না। আবার বলো বাঙালি জাতির ক্রাশ। আসলে এখানকার ছেলেদের কোনো কিছু বোঝাই যায় না কোন জিনিস ক্রাশ খায়। আজ একটা কথা সবসময় সবাই জানে যে পোশাক খাবারে মাছে একটু বেশি ব্যান করে, তাই এটাই সবার ক্রাশ। কিছুইতে নাই, সবকিছুতে মানুষ খেয়ে ঠোল বানাই দিছে, এখন আমরা কি নিব? আমি যাইতাম গণেশা বাবার দরবার। বাবার দরবার আর যাওয়ার দরকার নাই, কক্সবাজার আবাসিক হোটেলে যান, ওই দরবার এখন ভালো ব্যবসা চলতেছে। আবাসিক হোটেলে যাইতে একবার কট খাইছেন, আবার যান। আপনাদের তো সকল নিম্নতম লজ্জাবোধ নাই। লজ্জাবোধ আলা নারী এই ধরনের ভিডিও আর বানাইতে পারে না। এটা সত্যি যদি আমার সাথে ঘটতো কিংবা ভালো কোনো মেয়ের ফ্যামিলির সাথে ঘটতো, হয়তো সে এখন গলায় ফাঁসি দিয়ে মারা যেত, তার মৃত্যুর খবর শুনতো সব। কি আমারে ভাল লাগে না? না, আপনাকে ভাল লাগে হয়তো দিনের জন্য না, রাতের জন্য। কথায় আছে না, বাতিটা নিবেলে সবকিছুই সমান। চাপ নিও না, তোমারও আমার ভাল লাগে না। আর আমারও ভাল লাগবে কই থেকে, আমরা তো আবার সস্তা প্রোডাক্ট খাইনি। যেগুলো কক্সবাজার যাইলেও আবাসিক হোটেলে পাওয়া যায় ওগুলো আমরা খাইনি। এত কষ্ট করে পরিশ্রম করে কক্সবাজার গিয়ে আইফোন কিনেছে, সেটা যদি ক্যামেরার সামনে এসে মানুষকে না দেখায় তাহলে তার হয় না। কতটা কষ্ট আর কতটা পরিশ্রম করে তাকে এই আইফোনটা কিনতে হয়েছে, যদি আপনারা সেটা দেখতেন আপনাদের চোখে পানি চলে আসে। জীবনের কঠিন এক সময় পার করতেছি। জীবনের কঠিন এক সময় খালাম্মা সব সময় কাটাতে হয়, প্রতিটা রাতে তার জন্য এমন কঠিন হয়ে যায়, সেটা আপনাদেরকে বলেছে উনি বুঝাতে পারছে না। কি যে রাত আর কি যে যন্ত্রণা, সেটা সবাইকে আর বলা যায় না। তুই সমঝা? হ্যাঁ। নাই, তুই সমঝা নেই। মানুষ তাকে নিয়ে যেভাবে মাতামাতি আর তার পোস্টার ব্যানার হাতে নিয়ে ছুটাছুটি করতেছে, এখন দেখা যাইতেছে যে সে এখন মহৎ বড় কাজ করে ফেলেছে। আপনারা যদি এগুলা করেন, দেখা যাচ্ছে যে সে আরো আনন্দ পাচ্ছে, আর এটা করতে সে আরো বাধ্য। আর কক্সবাজার যাইলে যে আইফোন পাওয়া যায় সেটা ওনাকে দিয়ে প্রমাণ একেবারে হারে পাওয়া যায়। অক্টোবরের 3 তারিখে উনি এই ভিডিওটা বানিয়েছেন, যেটার মধ্যে ওনাকে ক্যামেরাতে দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে যে একটা বাটন সেট দিয়ে উনি ভিডিওটা করেছেন। যখন নভেম্বর মাস চলে এসেছে, শুধু কক্সবাজার ট্যুর দিয়েছেন উনি একটা। আর এখন ভিডিও এমন ভাবে জিলিক দিতেছে আর বারবার দেখাইতেছে উনি আইফোন ইউজার, কিন্তু আইফোন কই থেকে পাইছে সেটার খবর তো এখন সবাই জান। সস্তা প্রোডাক্ট যদি নিয়ে কথা বলেন তাহলে বস্তা ভরে বলতে পারবেন, আবার সস্তা জিনিস ভালো বিক্রি হয়, এটাকে নিয়ে বেশি দূর কথা বলা যায় না। আর বেশি দূর কথা বলেন মুখের লেবাস ঠিক থাকে না। তো ভিডিওটা এই পর্যন্ত, অল দ্য বেস্ট।